আপনি কি আপনার নিজের চোখের হেফাজত করতে পেরেছেন? নিজেকে প্রশ্ন করুন যে আজকে আপনি যখন ফেসবুক ইউজ করেন, ফেসবুকিং করেন, ফেসবুকে যখন আপনি অনলাইন থাকেন, তখন আপনি যতক্ষণ সময় দিলেন ততক্ষণ সময় আপনি একদম কোনো গুনাহ করতে পারেন নাই বা কোনো গুনাহ করেননি, এরকম সময় গেছে আপনার? তো আপনার আমার যদি এরকম না হয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ওই আয়াতটি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার পড়ে দেখবেন। সূরা নূরের মধ্যে যে আয়াতটি রয়েছে, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 30 এবং 31 মহিলাদের জন্য এবং 30 পুরুষদের জন্য, আমাদের জন্য বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে আপনি বলে দিন যে তারা যেন তাদের চক্ষু অবনত রাখে। তো আমরা কি আমাদের চক্ষু অবনত রাখতে পারি? এখন আপনি সবসময় চেষ্টা করছেন যে কোনো মহিলার দিকে আপনার দৃষ্টি যেন না যায়। আপনি বাইরে বাজারে যাচ্ছেন না তেমন, বা মার্কেট বেশি ঘুরতে যাচ্ছেন না, যে আপনি চোখের হেফাজত করতে পারবেন না। কিন্তু সোশ্যাল মিডিয়া, আপনি তো ঘরে বসে ঠিকই ফেসবুক ইউজ করছেন ভালো উদ্দেশ্যে, কিন্তু আপনি কি বাঁচতে পারেন? বলেন তো, বাঁচতে পারছেন? যদি বাঁচতে না পারছেন তাহলে ফেসবুক ইউজ করা কমিয়ে দেন। দরকার নেই আলেমদের ভিডিও খুব বেশি দেখা। প্রয়োজন ক্ষেত্রে আপনি ইউটিউবে যান, সার্চ দেন, দেখুন। বা যদি আপনি ফেসবুক ইউজ করেন তাহলে শুধুমাত্র যার কাছ থেকে ভালো কিছু শিখতে পারবেন তাদেরকে শুধুমাত্র ফলো বা অ্যাড করুন। এবং খুব প্রয়োজনে সঙ্গে সঙ্গে ফেসবুক স্ক্রল না করে আপনি কোনো আলেমের, কোনো ব্যক্তির ভিডিও যদি দেখতে চান তাহলে নোটিফিকেশন অন করে রাখুন। তিনি যদি কোনো ভিডিও আপলোড করেছেন বা কোনো কিছু পোস্ট করেছেন তাহলে সেই পোস্ট আপনি সেই নোটিফিকেশন দেখে সেখানে চলে যান, বা তিনার পেজ বা তিনার আইডি যেটাই আছে সেখানে গিয়ে আপনি তার ভিডিও দেখুন। স্ক্রল করুন না। দেখুন, স্ক্রল করলে আপনার গুনাহ হবে। আপনি বাস্তবের সাথে মিলিয়ে নিন। আপনার যদি উদ্দেশ্য থাকে যে সেখান থেকে আপনি কিছু শিখবেন এবং চক্ষু হেফাজত রাখবেন, তাহলে আপনি যদি এমনি কোনো উদ্দেশ্য নাই, বিনা উদ্দেশ্যে আপনি ফেসবুকে ঢুকলেন, তাহলে আপনি গুনাহ অর্জন করবেন। আপনার থেকে চোখের হেফাজত হবেই না, সম্ভব না। এখন অবস্থা হয়ে গেছে এরকম।